আপনার মাত্র কামনায় আজকের এই দোয়া মাহফিলের উপস্থিত আমাদের সরাইল উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের দলীয় নেতৃবৃন্দ আমার সাথে আছেন আমাদের জেলা বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি শুরুতে খালেদা জিয়ার যে ইন্তেকাল করেছেন সেই জন্য সবাই বিএনপিকে কোরআন খতম করেছেন সেই জন্য সবাই বিএনপিকে আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় ভাইরা, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক সময় মারা গিয়েছেন আমাদের নির্বাচনের কার্যক্রম সেই একই সাথে চলমান আছে। আপনারা জানেন যে বিএনপি একটি বড় দল, বিগত সময়ে এই 17 বছর বিএনপি যে আন্দোলন সংগ্রাম করেছে শুধু বিএনপি একাই করে নাই, আমাদের সাথে অনেক দল অনেক শ্রমিক দল আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছে। এই যুগপত আন্দোলনের মধ্যে আমাদের এই সরাইল আশুগঞ্জ আসন থেকে যে মনোনয়ন পেয়েছেন জমিয়ত উলামা ইসলামী কেন্দ্রীয় সহসভাপতি জনাব জুনায়েদ আল হাবিবি, উনি কিন্তু আমাদের এই যুগপত আন্দোলনের একজন পরিচিত নেতা। প্রায় দীর্ঘ 24 মাস উনি জেলে ছিলেন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে। ওনার কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের বিএনপির পাশাপাশি এই জমিয়ত ইসলামের এই জুনায়েদ আল হাবিবের অবদান ছিল। সেই জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জোটের স্বার্থে আজকে এই যে আসনটি সরাই এবং আশুগঞ্জ আসনটি সরাই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি আমাদের এই জমিয়ত উলামা ইসলামকে উপহার দিয়েছেন। এবং আপনারা জানেন যে বিগত দিনে এই আসন থেকে আমাদের আমিনী হুজুর আমাদের যোগ্যতভাবে নির্বাচন করত, কিন্তু তখন একটা নিয়ম ছিল যে জোটের থেকে যেই দল তারা ধানের শীষে নির্বাচন করতে পারত। কিন্তু এই বর্তমানে যে নির্বাচন কমিশন তারা সেই আইনটি সংশোধন করে দিয়ে বলেছে যে জোটের থেকে যারা নির্বাচন করবে তারা তাদের নিজস্ব মার্কায় নির্বাচন করবে। সেই হিসাবে আমাদের জোটের যে প্রার্থী জুনায়েদ আল হাবিবি, ওনার মার্কা হয়েছে খেজুর গাছ। উনি আমাদের ধানের শীষে আমাদের জাতীয়তাবাদী দলের সমর্থিত প্রার্থী, কিন্তু নির্বাচনী কমিশনের আইনের কারণে ওনাকে খেজুর গাছ মার্কায় নির্বাচন করতে হয়েছে। আপনারা যারা সামনে উপবিষ্ট আছেন সবাই আমাদের দলের বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, আপনাদের মাধ্যমে আজকে আমরা জানিয়ে দিতে চাই যে এই খেজুর গাছই কিন্তু আমাদের ধানের শীষের প্রার্থী।